তাহলে কপালটা খারাপ। আমিও যদি একটা পাইতাম আমিও শালা নিয়ে ভাগতাম। দিদি বাবা না ওরা বিয়ে করতে চায়। নয় দিদি। ছোট মঞ্চের ডান্স কোনদিন তো প্রাইজ আনতে পাবি না তুই। তুই তো দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে মেডেল আনতে পারিস না। তুই তো ছোট মঞ্চে কোমর কোমর করে নাচিস। আর তুই তো পারিস মুরগির মতো করে নাচিস। এই কি বাবা কি এই কিসের দুজনে এত ক্যাসাল কিসের রে বাবা? কালকে আমার দৌড় প্রতিযোগিতা, আমি বাড়ির মধ্যে প্র্যাকটিস করতেছি আর দিদি এসে গান চালু করে দিয়ে আর ও নাচতেছে। আমি কি ওই ব্যাঙের মতো নাচ দেখবো? দৌড় বোকা, এই বাড়ির ভিতর কোনোদিন দৌড় প্রতিযোগিতার প্র্যাকটিস হয় রে বাবা? মুরগি বাড়িতে দৌড়ায়। কি বললি? তুমি যদি দৌড় খেলাটাকে মন থেকে ভালোবাসো তাহলে বাড়ির উঠানটাকেই বড় একটা মাঠ মনে হবে। তুই কি বাবাকে বোকা মনে করছিস? বাবা ওর কথা শুনে না তো, তুমি আমার নাচ দেখো। নিজে তোমার খেয়াল গেলি আর না তো হ্যাঁ হ্যালি। এই চুপ করলি? তুই চুপ করবি? দুইটারে মার গেছে। হ্যাঁ যাও বই নিয়ে বসো, যাও তুই ঘরে যা বই নিয়ে বস, যা ডান্স প্রতিযোগিতা, যা বই নিয়ে বস, যা গেলি। এই মঞ্চে এখন পুরস্কার বিতরণ করব। যারা নাচে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নামটি আমি ঘোষণা করব। আর এই পুরস্কার বিতরণ করবে আমাদের নাচ মাস্টার যোগেশ মহন্ত। স্যার একটু এদিকে আসবেন। স্যার আপনি একটু কিছু বক্তব্য রাখবেন। হ্যাঁ ঠিক আছে। শুভ সন্ধ্যা। আমার আজকে যে প্রথম হয়েছে সেই তাকে আমি ডাকছি। প্রথম হয়েছে আজকে দেখি নূপুর দেব, তোমাকে মঞ্চে ডাকা হচ্ছে। আরেকবার হ্যান্ডি প্রথম হয়েছ। এবারে দ্বিতীয় হয়েছে মাম্পি দেবনাথ এবং তৃতীয় হয়েছে সোনামণি রায়। তৃতীয় হয়েছে সোনামণি। আমার নাম কোথায় রাখলেন? আমি তো ভালো করে নাচ করেছি। তোমার নাম কি? লিপিকা দেবনাথ। লিপিকা দেবনাথ, আচ্ছা দাঁড়াও একটু, আমি দেখছি। আচ্ছা দ্বিতীয় আর তুমি তো ভালো করে নাচোই নাই তো। তুমি তো ভালো করে নাচো না, ভালো করে নাচ শিখে আসো তারপরে। আমাকে দিতেই লাগবে, পুরস্কার দিতে লাগবে। বাবা ভালো করে নাচ শিখে আসো না তারপরে দিয়ে দেবো। হ্যাঁ ও স্যার দেন না একটা পুরস্কার, নাহলে আমি দাদাকে মুখ দেখাতে পারবো না। দিন না। আরে বলেন তো কি করা যায়? স্যার দেন না। দেন ওনাকে দেন। আমি না সেই খুশি, আমি নিজে পাবো। স্যার আপনি ভালো প্রাইজটা দিয়ে দিলেন। ভালো প্রাইজ না, ওটার ভেতরে ভাঙা থাল আছে। তাই নাকি? আরে নাচতে পারে না, ঘ্যাঙা ঘ্যাঙি করে। ভালো প্রাইজ দেবো, ওটার ভেতরে ভাঙা থাল আছে। বাকি বক্তব্যটা বলেন। তাও কি জানে, কুত্তে খাইতো না, কুত্তে খাওয়া থালটা। বাবা আমি মেডেল এনেছি। বাবা 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 কিরে বাবা? আজ আমি মেডেল এনেছি। মেডেল? বাহ, কই দেখি। হ্যাঁ বাবা আমি থার্ডে হয়েছি, আমি মেডেল পেয়েছি। থার্ডে হয়েছিস? হ্যাঁ। তা বাবা তুই কতজনের মধ্যে থার্ডে হলি রে? বাবা 3 জনের মধ্যে থার্ডে হয়েছি। 3 জন? হ্যাঁ। বাবা আমি পুরস্কার এনেছি। ও মা দেখি। কি সুন্দর মা, দেখি তো, খুলি।
মাগো এটা তো পুরানা প্রাইস, তুই কি ভালো করে নাচিস নাই? হ্যাঁ বাবা, আমি ভালো করে নাচ করেছি, তাই আমি তা প্রথমে হয়েছি। বাবা বাবা দিদি কান্নাকাটি করে পায়ে পড়ে যাচ্ছে, নিয়েছে পাটা হয় নাই। ওই তোকে কে বলেছে রে? আমার একটা বন্ধু বলেছে, ওখানে আমার একটা বন্ধু ছিল। এই দেখ আমি মেডেল এনেছি, দেখ আনতে পারবি? তোর বন্ধুটার নাম বল তো। কেন বলবো, তুই তো নাচতে পারিস না, হাত দুটো এমন 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 করিস। আর তুই তো তিনজনের মাঝখানে তুই থার্ড হয়েছিস, আর এমন কুদুম কুদুম করে দৌড়াস। এই চুপ করলি? এই নে তোর প্রাইস নে। কে কত পারদর্শী আমার জানা আছে। আমি এমন প্রাইজ এনেছি দেখে তুমি আমাকে ধাওয়া দিচ্ছ। আমি তো মেডেল এনেছি। দুজনকেই বলছি, হ্যাঁ এখন থেকে তোর নাচ প্রতিযোগিতা আর করতে হবে না, আর তোর দৌড় প্রতিযোগিতা আর তোর করতে হবে না, ঠিক আছে? পড়াশোনার নামে হরিবল। তোকে যদি বলি 2 দুগুণ কত হয়, তুই বলিস 5। আর তোকে যদি ধরি মাকে বলো তো 3 দুগুণ কত, আর তুমি বলো 15, তাই না? এই তোদের এই দুজনের এই রকম জ্বালা যন্ত্রণার জন্যই আজকে তোর মা আমাকে ছেড়ে পালিয়ে গেছে, বুঝছিস? তাহলে কপালটা খারাপ। আমিও যদি একটা পাইতাম আমিও শালা নিয়ে ভাগতাম। কি বললে বাবা? না মা না। দিদি বাবা না বিয়ে করতে চায়। নয় দিদি।